আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য। আজকে দেখাবো প্রান্তিক পর্যায়ে যারা আগেকার দিনে যারা লোক যেভাবে গরু পালন করতো সেই অবস্থাটা দেখো। এইভাবেই কিন্তু ভালো ছিল। এখন যারা খামার করছে ঘরের ভিতরেই সব কিছু, তাদের জন্য আমি দেখাবো যে এইভাবে আসলে রোগ ব্যাধি কম হয় এবং হাঁটা চলাফেরা করে গরু, তাতে গরু কনসেপ্ট হাতটা বাড়ে যায়। এই দেখেন, এই যে দিনের বেলায় খোলা আকাশের নিচে রাখছে এবং রাত্রেবেলা গোয়াল ঘরে নেবে। দেখেন সবগুলা গরু, ওই দেখেন ওই পাশেও আছে, ওই পাশেও আছে, আর ওই পাশে আছে, ওই পাশে আছে। বাঁশতলা বা বাঁশের ঝাড়ের নিচে এগুলি বাঁধে রাখছে। আর সন্ধ্যা হইলে বাজে এগুলি গোয়াল ঘরে নিয়ে যাবে। আসলে এগুলি বেশি দুধের গরু না, এটা ঠিক, কিন্তু আসলে এইগুলো অনেক কিছু রোগ ব্যাধি কম হয় এবং কি গোয়াল ঘরে থাকে না এবং হাঁটা চলা ফেরা করতে পারে। আর দৌড়াদৌড়ি ওরকম করে না। যে কোনো গোয়াল ঘরের গরু বাইরে আনলে দেখবেন এরকম দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আর এইগুলো এরকম না, শান্ত স্বভাবে হয়, কারণ এইগুলো বাইরে থাকার অভ্যাস আছে, মাঠে চড়ানোর অভ্যাস আছে। এই সকল গরু এগুলি সব সার দিয়ে দেখানো হয়েছে। এখন আধুনিক যুগ হয়েছে, এজন্য কৃত্রিম প্রজনন শুরু করেছে এই খামারিগুলা। বেশি দুধের গরু না, এগুলি সবই সার দেওয়া গরু। তো আজকে দ্বিতীয়বারের মতো এই এই খামারি ব্রাকের সিমেন্ট কৃত্রিম প্রজনন করবে। আমি আসলাম এই যে এই গরুটাকে কৃত্রিম প্রজনন করার জন্য। দেখা যাক, হলিস্টেইন ফ্রিজিয়ান দেব। সবাই দোয়া করবেন যাতে ভালো মানের বাছর আসে, কনসেপ্ট করে এবং ব্রাকের প্রতি সন্তুষ্ট থাকে খামারি। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেল দেখার জন্য। যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি লাইক করেন এবং শেয়ার করেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।